মোহনপুর মহকুমাধীন ১ নং সিমনা বিধানসভা ধনিয়াডাঙ্গা এলাকায় একটি ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় একটি উন্নয়নমূলক ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। তবে কাজ শুরু কয়েকদিনের মধ্যে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগে সামনে আসে। অভিযোগ অনুযায়ী মুখে কাপড় বাঁধা অবস্থায় প্রায় 10 থেকে 12 জন দুষ্কৃতী 5টি বাইকে করে নির্মাণ স্থলে হাজির হয়। তারা কাজ চালু রাখার জন্য সাইট ম্যানেজারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। ওই দুষ্কৃতীরা নিজেদের শাসক দল বিজেপির সমর্থক বলে পরিচয় দেয়। শুধু তাই নয়, সরকার শরিক দল আইপিএফটির নামও জড়িয়ে একাধিক ফোন কলের মাধ্যমে কাজের জন্য বড় অঙ্কের টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গোটা ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান স্থানীয় ভিসি চেয়ারম্যান। তিনি বলেন, রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মার প্রচেষ্টায় এই উন্নয়নমূলক ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এই ধরনের কাজ কোনোভাবেই বাধা দেওয়া উচিত নয়। তিনি আরো বলেন, যদি এতটাই ক্ষমতা থাকে তবে ব্রহ্মকুণ্ডে চলমান 12 কোটি টাকার কাজেও গিয়ে বাধা দিয়ে দেখাক। ভিসি চেয়ারম্যানের অভিযোগ, জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজ করতে গেলেও শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে চরম আতঙ্কের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সাইট ম্যানেজার ও কর্মীরা। এখন দেখার বিষয়, এই উন্নয়নমূলক কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। যে আপনারা এই এলাকায় দৈনবাঙ্গা এলাকায় যেটা নতুন করে যেটা নির্মাণ করা হয়েছিল, যেটা ব্রিজ, কেউ বা কারা আইসেরা বাধা সৃষ্টি করছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, বিগত বছরখানেক হয়ে গেছে কাজের কোনো বাধা ছিল না। ইদানিং 4-5 দিন আগে কি বা কারা মুখোশ করে আমাদের ব্রিজের সামনে এসে বলে ডঙ্কি দিচ্ছে ম্যানেজারকে, কাজ বদ্ধ করো, পিঠা খাইতে পারে, নইলে টাকা, এইগুলি আর কি। আমার ম্যানেজার জানার পরে আমি কন্ট্রাক্টারের সঙ্গে রাখতে কথা হয়েছে আমার সঞ্জমনাথ এজেন্সি, যেহেতু ওসব বাজারে উনি কন্ট্রাক্টার। তো সে বলছে, চেয়ারম্যান বাবু একটা বিষয় একটু শুনেন কি, এই গুন্ডাকার দিকে তো 5টা বাইকে বলে 10 জন ছিল, চশমা টুপি এগুলি আছে, বাসা বলে খুব খারাপ। আমাদের এখানেতে এইগুলি হওয়ার কথা ছিল না, যেহেতু আমার দায়িত্ব ছিল, আমি যেহেতু বিশেষ চেয়ারম্যান হিসেবে আমি সেখানে দেখভাল করছিলাম আর কি, কোনো টাকার বিনিময়ে নয়। এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন কন্ট্রাক্টর বাবুকে। তাই আমি দেখভাল করার পরে, আর যারা কাজ করেন তো তারা বাইরে ছিল শিলচরের, তারা যাওয়ার পর তারা কাজ শেষের পথে মোটামুটি তারা গেছে বাড়িতে। তারা থাকার কালীনে কাজটা বন্ধ করছিল না। তখন ম্যানেজার বাবু একা এসে ওই ফিলারগুলিকে জল খাওয়াচ্ছিল আর কি। তখনই বলে এসে 2-3টার সময় বলে আসছিল, হেডের ডঙ্কি সঙ্গে যাওয়ার পরে এগুলি আর কি। আর ম্যানেজার বলে জিজ্ঞেস ছিল কোন পার্টি থেকে আসে, কয় আমরা বিজেপি পার্টি। বিজেপি পার্টি তারা কি আছে এনে সমাজের কল্যাণের কাজ করতেছে। আমরা মিনিস্টার, যেহেতু আমরা চাওয়ার পরে মিনিস্টার, আমাদের মিনিস্টার ডিপুটি স্যারে এই ব্রিজগুলি করার নতুন করার উদ্যোগ নিয়েছে। আমাদের উদ্যোগটা উনি আরো করেছিলেন এখানে বাইগ্রাম বাড়ি, যেহেতু ফুল ব্রিজ আর মোহন সর্দার বালোয়া বাড়ি 2টা, সেখানেও আমরাই ছিলাম। যেটা বাধা সৃষ্টি করছিল এদিকে তীব্রমথা দল না, ম্যানেজার যা বলছে এটা বলে তাই জিজ্ঞেস তো করার দরকার। তাই সে বলে জিজ্ঞেস করছে কোন পার্টি থেকে, আমরা বিজেপি পার্টি। বিজেপি পার্টি। আর এটার আগের বলে ফোনে তারা কোনো দেখা নাই, সে সময় বলে ফোন করছে ম্যানেজার বাবুকে, টাকার বিনিময়ে কাজটা বন্ধ করো, এটা কোন পার্টি কয়, এটা বলে আইপিএফটি। এটা কি গ্রাম অঞ্চলের আমরা কি কাজ করাইতে পারতাম না? উন্নয়নগুলি সবাই আছে মুখোশ করে, তারপর যাও না ব্রহ্মকুণ্ডতে 12 কোটি টাকার কাজ করছে, এখানে যাও না দেখি মুখোশ বাবু। ট্রাইবেলের মধ্যে আমরা সৃষ্টিটা করে যারা বাধা বিঘ্ন করছে তাদেরকে জানাতে চাই, ব্রহ্মকুণ্ডতে যাও, কাজ চলছে 12 কোটি টাকা, এখানে যাক না যদি সাহস থাকে। আমি এটাই বলতে চাই, যেমন কাজটা সুন্দরভাবে হোক, আপনারা যাই হোক, আপনারা দেখুন, আপনারা এইখানে আছে এরা বাধা সৃষ্টি করেন না। যদি আপনারা বাধা সৃষ্টি করেন, আমরা এক গ্রামবাসী বা এলাকাবাসী আছে, এটা তো আমার একার জন্য নয়। বৃষ্টি যদি আবার এসে এভাবে বাধা সৃষ্টি যদি করেন,
আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা প্রতিবাদ করবো। আমরা এলাকার যত জনবাসী খুবই আছে এখন, হুম, কারণ একটা সুস্থ এটা এডিসিতে বা আমরা ট্রাইবেল এরিয়াতে এই ব্রিজটা সবগুলি বাঙালি বস্তি ছাড়াই ব্রিজটা যদি হয় হুম, তাহলে এই গাড়িগুলি চলবো। ডাকিয়া তো আগরতলাতে এই রোড হুম, পারমিট তো এই দেই, হুম। ডাকিয়া তো এই দেই। আর এটা কয়ে যাইতে পারেন এখন হুম। রতনপুরে, কো- জান নাই হেজামারা হুম। কয়। কয় কোটি পাইছেন? এটা কত 17 কোটি। হ্যাঁ। শুনছি কত কমে হতে পারে। ঠিকাদারের নাম কি? আমার নাম কিশোরঞ্জন দেববর্মা। আমি দৈন্যবাঙ্গা গ্রামের এই বিদেশের যেটা গ্রামগুলো এখানেরই। হুম। আর আমার বাদপ্রাপ্ত আছে সুনাম বিশেষ চেয়ারম্যান, আমি না। কাজ করছি। যেটা এখানে যে কাজটা করেছিল যে ঠিকাদার, না ঠিকাদার কন্ট্রাক্টর না, হুম, সঞ্জন নাগ এজেন্সি। হুম, আমার সঙ্গে খুব ভালো মানুষ। হুম। না, প্রশ্ন